আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে শেখ হাসিনার ফাঁসি চেয়েছে। আশা করেন গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত অতি সত্বর তাকে ফিরিয়ে দেবে। নাটোরের নলডাঙ্গায় স্থানীয় বিএনপির আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, অনেক আগেই শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, এখন মানবতা বিরোধী কাজের জন্য তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী মনির হোসেন। পুরান ঢাকার নিয়মতলী ছাতা মসজিদ ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জমকালো আয়োজনের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত ১,৪০২ জন শিক্ষার্থীকে। যাত্রাবাড়ীতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ মাঠে সংবর্ধনার আয়োজন করা হয়। একেএম ফাউন্ডেশনের উদ্যোগে এতে মিডিয়া পার্টনার হয় দৈনিক প্রথম আলো। প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। সভাপতিত্ব করেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ উদযাপিত হয়েছে হাবিবুল্লাহ বাহার কলেজে। প্রায় 2 সপ্তাহব্যাপী প্রস্তুতি ও অডিশন পর্ব শেষে সকালে কলেজ মিলনায়তনে গান, নাচ, আবৃত্তি, যন্ত্রসঙ্গীত, অভিনয়, হাম নাচ সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত কর্নেল ইমরুল কায়েস। ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় এতে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল। বাংলা ভিশন নিউজ ডেস্ক।